সাপ বলতেছে আমি এই কারণে ধ্বংস করছি, ঈসা পয়গম্বর থেকে বনি ইসরায়েল যত নবী ছিল সব নবী থেকে আমি শুনেছি যে এই রাস্তায় এই গুহার মধ্যে আখিরি পয়গম্বর কোনো না কোনো সময় এখানে অবস্থান করবে। সমস্ত নবীরা বলেছে, তাওরাতের মধ্যে আছে, জবুরের মধ্যে আছে, ইঞ্জিলের মধ্যেও আছে, সমস্ত লিপিবদ্ধ ছিল আখিরি পয়গম্বর আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার সাথে এরকম সাথী থাকবে, তার নাম হবে আবু বকর। এরকম একটা ঘটনা ঘটবে আমি আগে থেকেই জানি। সাপ বলতেছে আমি আপনাকে দেখার জন্য আমার সন্তান ত্যাগ করেছি, রাজকীয় অবস্থা ত্যাগ করেছি, আমার মা ত্যাগ করেছি, আমার বাবা ত্যাগ করেছি। ও মুহাম্মদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমার এলাকাকে বিসর্জন দিয়ে সব কিছুই ছেড়ে দিয়ে শুধুমাত্র আপনাকে দেখার জন্য হাজার হাজার বৎসর আমি এই গুহাতে অবস্থান করেছি। আমি যখন আপনাকে দেখতে পারি নাই, এই জন্য আমি অসহ্য হয়ে আপনার সাহাবা আবু বকরকে আমি ধ্বংসন করেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব এবং বন্যা নিয়ে বেশ কয়েক জুমায় আলোচনা করেছিলাম। আজকে আমরা আর একটা বিষয় সম্পর্কে ইনশাল্লাহ জানব, যেটা দু একদিন পরেই আমাদের দেশে উদযাপন হবে। আমরা বিভিন্ন লাইটিং, পতাকা, ঘেট, বিভিন্ন জায়গায় যে ইবাদতকে কেন্দ্র করে সাজানো হচ্ছে, যেটা ঈদে মিলাদুন্নবী বা জশ্ন জুলুস সম্পর্কে আমরা জানি, পরিচিত আছি এ সম্পর্কে। এই বিষয় সম্পর্কে আমরা কিছু কথা জানব। যদিও ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অনেক কথা জেনেছিলাম অতীতের বেশ জুমায়, যে বিষয়গুলো আমাদের থেকে এখনও জানা হয় নাই বা এই মেম্বার আলোচনা করা হয় নাই, এই বিষয়গুলো সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানব। প্রকৃত আশেক কারা এবং আশেক যদি পরিপূর্ণ হয় মাশুকের পক্ষ থেকে তার পাওয়াটা কি, এ সম্পর্কে আমরা কিছু কথা জানব। কেননা যতই ইবাদত করা হয় এই ইবাদতগুলো রসুলের প্রেমে, আল্লাহর মহব্বতে, রসুলের সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সন্তুষ্ট থাকে এই কারণে ইবাদতগুলো করা হয়। ফরজ বিধান পালন কী জন্য করি? আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবে এজন্য আমরা ফরজ বিধান কী করি? পালন করি। সুন্নত কী জন্য পালন করি? রসুল আমাদের মধ্যে সন্তুষ্ট থাকবে এজন্য আমরা সুন্নতের বিধান পালন করি। এখন ইবাদতের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা কি ফরজ পালন করতেছি না সুন্নত পালন করতেছি, নাকি ফরজ সুন্নত কোনো কিছুই নাই, আমাদের মন গড়া কিছু বিষয় নিয়ে আমরা ইবাদত করতেছি, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর ইবাদত করা হয় এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কারো ইবাদত করা, উপাসনা করা, কারো দাসত্ব করা, গোলামি করা, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। যে আমি আল্লাহকে ভালোবাসি বিদায় আল্লাহর ইবাদত করি। যদি আল্লাহকে ভালো না বাসতাম তাহলে রবের ইবাদত করতাম না। রসুলকে ভালোবাসি বিদায় রসুলের ইবাদত করি। রসুলকে যদি আমরা ভালো না বাসি তাহলে রসুলের ইবাদত করি না। এখন আমরা যারা এই ইবাদতের জন্য বিভিন্ন মাঠ সাজুগুজু করতেছি, মাঠকে আমরা ইবাদতের কেন্দ্র হিসাবে বানাইতেছি, এরকম অজস্র অগণিত টাকা পয়সার বিনিময়ে যারা নাকি এখন জাঁকজমকভাবে ঈদ মিলাদুন্নবী পালন করবে, এটা কি আসলেই আশেক এবং মাশুকের ক্ষেত্রে হইতেছে, নাকি আমাদের মন গড়া এবং এই কিছু স্বার্থ হাসিল হওয়ার জন্য হইতেছে? এই বিষয় সম্পর্কে আমরা কিছু কথা জানব। আমরা জানি যে আশেক মাশুকের ক্ষেত্রে তাদের ভালোবাসাটা প্রয়োজন একদম নিখুঁত, নিরিট, তার মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই, একবারেই
সহি খালেস খুলুসের সাথেই তাদের ভালোবাসাটা হওয়া চাই। যদি আশেক এবং মাশুকের ভালোবাসা যদি পরিপূর্ণ খালেস হয়, পিওর হয়, তাহলে দেখা যাবে ওই ভালোবাসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আছে। আর যদি তাদের ভালোবাসাটা পিওর না হয়, খালেস দিন থেকে না হয়, তাহলে ভালোবাসাটা হয় না, রবের পক্ষ থেকে এই রহমতও আসে না। অসংখ্য অগণিত ঘটনা আছে যে আশেক এবং মাশুকের ক্ষেত্রে অগণিত ঘটনা আছে। প্রসিদ্ধ একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই যে কি পরিমাণ এই আশেক হলে, কি পরিমাণ আশেক হলে সে একটা মাশুককে পেতে পারে, তার একটা ঘটনা। যেমন পবিত্র কালামে পাকের মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনা হলো কি সূরা ইউসুফের ঘটনা, যেটা রব নিজেই স্বীকার করেছেন আহসানুল কসাস, যে সবচেয়ে সুন্দর ঘটনা হলো সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আমরা জানি যে ইউসুফ পয়গম্বরের সাথে বিবি জুলাইখার একটা ভালোবাসা চলতেছিল। আর এই ভালোবাসাটা শুধু যে একদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর এরকম না। দেখেন জুলাইখা যখন নাকি এই ইউসুফ পয়গম্বরকে একদম ছোটোবেলায় তার হাতে লালিত পালিত হইতেছিল, ওই সময় থেকে জুলাইখা ইউসুফ নবীর প্রতি কি ছিলেন? আশেক ছিলেন। জানেন না ঘটনা? ওই সময় থেকে জুলাইখা ইউসুফ নবীর প্রতি কি ছিলেন? আশেক ছিলেন। এক সময় গিয়ে সে তার খায়েশ নফসানিয়ত পূরণ করার জন্য চেয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে ইউসুফ পয়গম্বরকে ওই গুনাহের কাছ থেকে মুক্ত করেছেন, তিনাকে বের করে নিয়ে আসছেন। দেখা যায় পরিশেষে এই ঘটনাকে কেন্দ্র করে তিনি এই জাবিরা কারাগারে বহু বছর পর্যন্ত জীবনযাপন করতে হয়েছে, মানে জেল খাটতে হয়েছে। অনেক বছর পর্যন্ত তিনি কি করছেন? জেল খাটছেন। তিনি ছিলেন নিখুঁত মানুষ, নিষ্পাপ মানুষ, কিন্তু জুলাইখা তার এশকের দেওয়ানা এরকম ছিল যে তার নফসানিয়ত পূরণ করতে না পেরে মান সম্মান অটুট রেখে সে কী করছে? ইউসুফ পয়গম্বরকে মিথ্যাভাবে তাকে জেলখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে। দেখেন সে জেলখানার মধ্যে পাঠায়, কিন্তু তারপরেও ইউসুফের প্রতি তার যে ভালোবাসা, এটা তার অন্তর থেকে মুছে না। এত বছর পর্যন্ত সে জেলে আবদ্ধ ছিল, তারপরেও জুলাইখার ভালোবাসা ইউসুফের প্রতি মুছে যায় নাই। ভালোবাসা অটুট অবিচল ছিল সর্বদাই। তার খাওয়া দাওয়া ভালো লাগে নাই, ওঠা বসা ভালো লাগে নাই, নাজ নিয়ামত ভালো লাগে নাই। বাদশাহ তাকে বলতো যে তুমি কী জন্য খাবার খাও নাই? জুলাইখার স্বামী, সে প্রকাশ করতো না, কিন্তু তার অন্তরে একটাই দেওয়ানা, একটাই প্রেম, একটাই খেলা খেলতেছে। সেটা হলো কি? ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিদার, সাক্ষাৎ, তার সাথে কথা, মত বিনিময়, এটাই তার সর্বদাই। কিন্তু দেখা যায় যখন নাকি সে পায় না, এক পর্যায়ে গিয়ে আস্তে 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 আমরা জানি যে ইউসুফ পয়গম্বর জেল থেকে বাহির হয় এবং সে মিশরের এই মন্ত্রী হয়। সে আস্তে আস্তে সব কিছুই পরিচালনা করে। তারপরেও জুলাইখার অন্তর থেকে ইউসুফের ভালোবাসা রহিত হয়ে যায় নাই। বহু বছর পর্যন্ত তিনার অন্তরে ইউসুফের ভালোবাসা, প্রেম ছিল, বহু বছর পর্যন্ত, শেষ পর্যন্তই ছিল। যেমন দেখা যায় কোনো মানুষ যদি জুলাইখাকে বলতো যে আমি ইউসুফের সংবাদ জানি, সে শুধুমাত্র এতটুকু বলছে যে আমি ইউসুফের সংবাদ তোমাকে দিতে পারবো, এই কথাটা বলছে। এই কথাটা বলার সাথে সাথে তার হাতের চুড়িটা খুলে তাকে দিয়ে দিত। আরেক লোক এসে বলতো যে আমি ইউসুফের সংবাদ জানি, তার গলার চেনটা খুলে দিয়ে দিত। আরেক লোক এসে বলতো যে ইউসুফ আজকে ওই রাস্তা দিয়ে আসবে, এটা আমি শুনছি। তখন সে কী করতো? তাকে তো হাদিয়া উপঢৌকন দিত। এই মহিলা পরিশেষে গিয়ে যে রাস্তা দিয়ে ইউসুফ পয়গম্বর আসবে, ওই রাস্তায় ঘন্টাকে ঘন্টা ওখানে অবস্থান করত, কারণ সেই ইউসুফের শুধুমাত্র একটা গ্রান নেওয়ার জন্য সেখানে ঘন্টা ঘন্টা বসে থাকত। আমি বলতেছি যে কি পরিমাণ আশেক হওয়ার প্রয়োজন, কি পরিমাণ আশেক হওয়া প্রয়োজন
রবের প্রতি, রসুলের প্রতি, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। যে দেখেন, এক পর্যায়ে গিয়ে জুলাইখা তার অর্থ সম্পদ যা আছে সব কিছুই শেষ, সব কিছুই তার বিলীন হয়ে গেছে, সব কিছুই তার শেষ হয়ে গেছে। তার চেহারা সৌন্দর্য, সে অনেক সুন্দরী ছিল, আর এক বাদশার মেয়ে ছিল, এক বাদশার কাছে বিয়ে বইছে, অনেক সুন্দরী ছিল সে। কিন্তু দেখা যায় তার এই এশকের দেওয়ানায় সে এরকম অবস্থা হয়েছে, তার পরিশেষে চেহারা যে সুন্দর ছিল, লাবণ্য ছিল, শেষ হয়ে গেছে। সে এই পরিমাণ ভালোবাসছে ইউসুফ পয়গম্বরকে, যে ভালোবাসার কারণে তার সম্পদ হারায়, অর্থ হারায়, স্বামী হারায়, রাজকীয় অবস্থা হারায়, সব কিছুই সে একেবারে শেষ করে দিয়ে তার যে শরীরের চেহারা, লাবণ্য সব কিছু হারায়। পরিশেষে তার কোনো কিছুই মিলে নাই, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তেনার যে পয়গম্বর ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে ভালোবাসা কারণে তিনাকে মিথ্যা তুহমত দিয়ে জেলে আবদ্ধ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে তার উপরে এই ধরনের কষ্টদায়ক জিনিস দিয়েছেন। কিন্তু বিষয়টা হলো যে এত কষ্ট ভোগ করার পরেও জুলেখা পরিশেষে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতছাড়া করে নাই। সে মৃত্যু পর্যন্ত ইউসুফ পয়গম্বরের সাথে থেকেই মৃত্যুবরণ করছে। শেষ পর্যন্ত সে তাকে ভালোবেসেই গেছে। এটা শুধু প্রকৃত ভালোবাসা। তার ভালোবাসাটা হালাল হারাম ওটা বলতেছি না, তার ভালোবাসাটা ছিল একদম খালেস, হৃদয় নিংড়ানো ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। তার গ্রাম নেওয়ার জন্য ঘন্টা কি ঘন্টা রাস্তায় বসে থাকা, এটা কেমন কথা? তার সাথে সাক্ষাৎ হওয়ার জন্য অজস্র টাকা পয়সা মানুষকে দিয়ে দেওয়া, এটা কেমন কথা? এটা তার ভালোবাসাটা ছিল একদম প্রকৃত, হৃদয়ে নিংড়ানো ভালোবাসা। এজন্য আমাদের ভালোবাসা ওই পরিমাণ, তার চাইতে অধিক গুণ বেশি ভালোবাসতে হবে রসুলকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা যদি এর চাইতেও বেশি ভালোবাসতে না পারি, তাহলে বোঝা যাবে যে আমরা প্রকৃত আশেকে রাসূল না। আমরা আশেকে রাসূল যদি প্রমাণ করতে হয়, তাহলে রসুলের পুঙ্খানুপুঙ্খানু বিধিবিধান পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধিবিধান পরিপূর্ণভাবে আমরা যদি পালন করতে পারি, তাহলে আমরা হব আশেকে রাসূল। আশেকে রাসূল শুধুমাত্র সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে একদিন উদযাপন করলে আশেকে রাসূল না, এরকম না। আশেকে রাসূলের অনেক ইতিহাস আছে। যেমন দেখা যায়, আমি আপনাদেরকে একটা ইতিহাস শোনাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার মেয়ের নিকটে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। গিয়ে বলতেছেন যে, মা তুমি আমাকে বলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন ইন্তেকাল করছেন, তুমি আমাকে বলো। রাওয়ায়াত আছে, বুখারীর রাওয়ায়াত, বলা হয় ফাকাল লাহা ফি আইয়ি তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর হাবিব কখন ইন্তেকাল করছেন তুমি আমাকে এই সংবাদটা দাও। তখন আম্মাজান আয়েশা বলতেছে, ক্বালাত ইয়াউমাল ইসনাইন, যে আল্লাহর হাবিব তো সোমবার দিন তিনি ইন্তেকাল করছেন, সোমবারে এই পৃথিবী থেকে তিনি চলে গেছেন। আবু বকর সিদ্দিক বলতেছে, ফাআইয়ু ইয়াউমিন হাদা, মা আমার আজকের এই দিন কিন্তু সোমবার দিন চলতেছে। আমি যে এখন তোমাকে প্রশ্ন করলাম, এই দিনটা কিন্তু সোমবার দিন চলতেছে। তখন তিনি আরও বলতেছেন, ক্বালাত ইয়াউমুল ইসনাইন, তিনি আবার তার মেয়েকে প্রশ্ন করতেছেন যে তুমি বলো দেখি এই দিনটা কোন দিন চলতেছে এখন। তখন সে বলতেছে যে এই দিন কিন্তু সোমবার দিনেই চলতেছে। তাহলে আবু বকর সিদ্দিক তার মেয়েকে বলল রসুল কোন দিন মারা গেছে। তার মেয়ে আম্মাজান আয়েশা বলতেছে সোমবার দিন মারা গেছে। আবার প্রশ্ন করলো যে আজকে এই দিন এটা কোন দিন। তখন আম্মাজান আয়েশা বলতেছে আজকের এই দিন এইটাও কিন্তু সোমবার দিন, এই দিনেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। তখন আবু বকর বলতেছে, ক্বালা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি, হে রব তুমি আমাকে এই দিনের মধ্যে তুমি কি করো, মৃত্যু দাও। আমার আশা, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা হলো
আমার হাবিব যাতে এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমিও যাতে এই দিনেই মৃত্যুবরণ করতে পারি, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। এটা ছিল তাদের কি এশকের বা মাশুকের প্রতি তাদের একটা আবেগ, ভালোবাসা, বহিঃপ্রকাশ, যে রসুল যাতে এই দিন মৃত্যুবরণ করছে। আবু বকর বলে আমারও আশা ছিল আমি এই দিনেই কি করব, মৃত্যুবরণ করব। এটা তাদের আশা, তামান্না। এজন্য বলা হয় যে আমরা যদি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু লক্ষ্য করি, একই কাহিনী। যে হাদিসে আছে বলা হয় যে তিনাকে বলেন কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিযুম বিয়াদি, যে তিনি বলেন যে আমরা একসময় কি করতেছি, চলতেছি। আব্দুল্লাহ ইবনে হিশাম তিনি বলতেছেন যে আমরা একসময় রসুলের সাথে চলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে ধরলেন, হাত ধরে এরকমভাবে চলতেছে, যে রসুল ওমরের হাত ধরে কি করতেছেন, এরকমভাবে চলতেছেন। তখন তিনি বলতেছেন ফাকাল লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ, তখন সে বলতেছে আল্লাহর হাবিব যে লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর হাবিবকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার সন্তান সন্ততি, আমার অর্থকড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, ফি কুল্লি শাই, যা কিছু আছে সবচাইতে আমি আপনাকে ভালোবাসি, ইল্লা ফি নাফসি, তবে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। কার বক্তব্য এটা? ওমর ইবনুল খাত্তাবের বক্তব্য, যে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না, আমি আমার যা কিছু আছে সব চাইতে আপনাকে বেশি কি করি, ভালোবাসি। দেখেন রাসূল কি বলেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, হে ওমর, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান, আমার প্রাণ রয়েছে, ওই রব্বে কাবার কসম, তুমি যদি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আমাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। তুমি তো সবচাইতে বেশি ভালোবাসছো, কিন্তু তোমার জীবন থেকে আমাকে বেশি ভালো না বাসার কারণে লা, তুমি পরিপূর্ণ ঈমানদার না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় চুপ রইলেন, চিন্তা ভাবনা করলেন, এত বড় কথা, আমি ইসলামের জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দিছি, সম্পদ যা কিছু আছে, আত্মীয় স্বজন ছিন্ন করছি, সব কিছু ত্যাগ করে ইসলামের জন্য আসলাম, সব কিছু বিলিয়ে দিলাম, এখন এসে রাসূল বলতেছেন আমার জীবনের চাইতে যদি তিনাকে ভালো না বাসি তারপর আমি পরিপূর্ণ ঈমানদার না, কেমন কথা। তখন কিছুক্ষণ চিন্তা করার পরে তিনার অন্তরের মধ্যে এলহাম হয় যে তিনার সিদ্ধান্ত তিনি নিজেই নেন। তখন তিনি বলতেছেন ফাকাল লাহু ওমর, ওমর নিজেই বলেন ফাইন্নাহু আল আন ওয়াল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন আল্লাহর কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ওয়া আমার হাবিব, জীবনের সব কিছুই যাতে ত্যাগ করে আমি আপনার কদমে এসে গেছি, আমি আমার জীবনের চাইতে জীবন যা আছে সব কিছুই ত্যাগ করে আমি আপনার কদমে এসে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হতে পারছো। দেখেন এটা ছিল এই তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। যে আশেক রাসূল কাকে বলে, এটাই আশেক রাসূল, নিজের জান চাইতে রসুলকে ভালোবাসা, ওইটাই ছিল কি প্রকৃত আশেক রাসূল। নিজের সম্পদের চাইতে রসুলকে ভালোবাসবে, ওইটাই ছিল প্রকৃত আশেক রাসূল। আশেক রাসূল কাকে বলে? যখন রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, বিবাহের আগের দিন, বাসর রাত্রের আগের দিন বৈঠক, আমরা উহুদের ময়দানে যুদ্ধ করতে যাব, বৈঠক চলতেছে। বৈঠকের মধ্যে সকলের নাম লিখতেছে, আমি যাব, আমার ছেলে যাবে, আমার মেয়ে যাবে, আমার ভাতিজা যাবে, নাম লিখতেছে, সকলেই নাম লিখতেছে বৈঠকে। কে কে যাবে নামের তালিকা ঘোষণা করা হইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে চাচা আমার, আপনি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন,
আপনার একটু হক আছে, আপনার স্ত্রীর হক আছে, আপনি এই যুদ্ধে না গিয়ে আপনি একটু হক আদায় করেন, সামনের যুদ্ধে আপনি যাবেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না আমার মন চায় আমি যাওয়ার জন্য। বলতেছে, না আপনার যেতে হবে না। পরিশেষে বৈঠকের সিদ্ধান্ত হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে যাবেন না, উহুদের যুদ্ধে তিনি যাবেন না, সিদ্ধান্ত হয়ে গেল। সিদ্ধান্ত হওয়ার পরে তিনার ঘরে রয়ে গেলেন। ওদিকে তারপরের দিন যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলমান আছে। হঠাৎ করে পুরো এলাকার মধ্যে সব জায়গায় একটা আওয়াজ শুনতেছে, কতিলা মুহাম্মদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, আওয়াজ শুনতেছে। সব জায়গা থেকে এরকম আওয়াজ আসতেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পশম দাঁড়িয়ে গেল। মনের মধ্যে খুব কষ্ট যে রসুল যদি পৃথিবী থেকে চলে যায়, আমার ভাতিজা যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে আমি হামজার বেঁচে থেকে কোনো লাভ নাই। যার্রা পরিমাণ লাভ, যার্রা পরিমাণ মূল্য আমি হামজার নাই। সাথে সাথে তরবারি নিয়ে স্ত্রীকে বলল, শেষ বিদায়, শেষ সাক্ষাৎ, শেষ কথা তোমার সাথে এখনই। তুমি আসছিলে আমার ঘরে নববধূ হয়ে, একদিন বা 2 দিন তুমি সময় পেয়েছ, এখন আমাকে শেষবারের মতো তুমি দেখে দাও, শেষ কথা তুমি বলে দাও, শেষ সাক্ষাৎ তোমার সাথে আমার এখনই হইতেছে, আর জীবনে সাক্ষাৎ হয় কিনা সন্দেহ আছে, তুমি আমাকে শেষ বিদায় দিয়ে দাও। দেখেন আয়েশা রাসূল, তারা ছিল প্রকৃত আয়েশা রাসূল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী থেকে বিদায় নেন, যুদ্ধের প্রাঙ্গণে চলে যায়। সকলে সাহাবায়ে কেরাম বলতেছে, আপনার তো আসার কথা না। বলে, না, মুহাম্মদ চলে গেছে, আমি আসবো না, কে আসবে? বীরের বেশে যুদ্ধ করতেছে, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলমান অবস্থায় সব জায়গায় যুদ্ধ হইতেছে। এক সময় গিয়ে যুদ্ধ শেষ হওয়ার পর যখন নাকি সাহাবায়ে কেরামের লাশ আনতেছে, তখনই দেখতেছে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাইতেছে না, না জমিনে জীবিত অবস্থায় না মৃত অবস্থায়, কোনো অবস্থায় তার কোনো হদিস পাওয়া যাইতেছে না। তখন বলতেছে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তোমরা খোঁজো। এদিক দিয়ে তার স্ত্রী যুদ্ধের প্রাঙ্গণে যায়, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা আপনার মৃত্যুর সংবাদ শুনে সে যুদ্ধ করার জন্য আসছে। এখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথায় একটু খুঁজে দেন, তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, উহুদের প্রাঙ্গণে যারা নাকি শহীদ মর্যাদা লাভ করছে, তাদের কোনো গোসলের প্রয়োজন নাই। রক্তমাখা অবস্থায় কাপড়ে পেঁচিয়ে তাদেরকে জানাজার ব্যবস্থা করার জন্য নির্দেশ আসছে, তাদের কোনো গোসলের কোনো ব্যবস্থা করার প্রয়োজন নাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বলল যে সে কি জানবুন অবস্থায় ছিল? তার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক অবস্থায় সে যুদ্ধের প্রাঙ্গণে চলে আসছে, এজন্য তাকে গোসল করার জন্য আমি আপনার নিকট আরজ করলাম। সব জায়গায় লাশ খুঁজতেছে, কোথাও পাইতেছে না। উপর থেকে এলহাম আসলো, উপর থেকে এলহাম করলো। আল্লাহ বলতেছে, হাবিব আমার, আপনার চাচা আপনার জন্য জান উৎসর্গ করে দিছে। আমি আল্লাহ জানি সে নাপাক অবস্থায়, এজন্য আমি আমার কুদরতে ফেরেশতার বেষ্টন করে আপনার চাচাকে আমি উপরে নিয়ে আসছি। উপরে নিয়ে এসে আমি তাকে জান্নাতের পবিত্র পানি দিয়ে ধৌত করে গোসল করে কাফন ব্যবস্থা করে কিছুক্ষণের মধ্যে আমি আপনার চাচাকে জমিনে প্রেরণ করতেছি, আপনি জানাজার ব্যবস্থা করিয়েন। সুবহানাল্লাহ। আশিক রাসূল নিজের সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র রসুলের জন্য জান উৎসর্গ করে দিছে। এটাই ছিল আশিক রাসূল। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করে যে তিনাকে যখন গোসল করানো হয়, অত্রান টপে টপে পানিগুলো খাটিয়া থেকে জমিনে পড়তেছিল, টপকে টপকে পানিগুলো খাটিয়া থেকে জমিনে পড়তেছিল। তাকে গোসল করানো হয়েছে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্থান জান্নাত করে দিছে। এটাই ছিল আশিক রাসূল, হুব্বে রাসূল, রসুলের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি মহাব্বত। যদি এরকম এশক আমাদের মধ্যে থাকে,
এরকম যদি আমরা রসুলকে ভালোবাসতে পারি, তাহলে আমরা হব কি আশেক রাসূল। আর যদি এগুলো ছেড়ে দিয়ে তন্ত্রমন্ত্র নিয়ে বিভিন্নভাবে এখন যেভাবে রসুলের প্রেম বহিঃপ্রকাশ করতেছে, এটা আশেক রাসূলের ইতিহাস না। এইভাবে রসুলকে ভালোবাসা যায় না। এভাবে ভালোবাসা মানে রসুলের সাথে শত্রুতামি করা, এভাবে ভালোবাসা মানে রসুলের সাথে গাদ্দারি করা। রসুলের এত অবস্থা চলতেছে, কোনো তোমার এশক নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, শুধুমাত্র ঈদে মিলাদুন্নবী আসলে ভালোবাসা বহিঃপ্রকাশ। এটা কি আশেক রাসূলের ইতিহাস? না, কখনো হতে পারে না। আশেক রাসূল হলো তোমার সারা জীবনভর যখনই রসুলের উপর কথা আসবেই তখনও তুমি ওখানে প্রতিবাদ করবা, এটা আশেক রাসূল। যখনই রসুলের বিরুদ্ধে কোথাও কথা আসবে তখনই তুমি ওইখানে তোমার জান উৎসর্গ করে দিবা, এটাই হলো প্রকৃত আশেক রাসূল। রসুলের প্রতিবাদ হয়, তোমার জান নাই, খবর নাই, প্রতিবাদ নাই। ঈদে মিলাদুন্নবীর দিন আসলেই লাইটিং ফাইটিং করে তুমি উদযাপন করবা, এটাকে আশেক রাসূল না। সাহাবাই কেরাম বলতেছে আশেক রাসূল হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে পরিপূর্ণ ভালোবাসতে হলে নিজের জান সহ উৎসর্গ করে দিতে হবে। শুধু যে মানুষ সাহাবাই কেরাম রসুলকে ভালোবাসে এরকম শেষ না, ইতিহাস সাক্ষী দেয় হাজারো পশু পাখি, হাজারো মাখলুকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছে, মহব্বত করছে। যেমন একটা ইতিহাস, প্রসিদ্ধ ইতিহাস, ওমর ইবনুল খাত্তাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গুহার মধ্যে যায়, হিজরতের সময় যখন নাকি গুহার মধ্যে যায়, গুহার মধ্যে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে গুহাতে প্রবেশ করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হাবিব আমার, এটা পরিত্যক্ত একটা গুহা, অন্ধকার, মাকড়সা জাল বাঁধছে, বিভিন্ন পশু পাখির বাসা এখানে আছে। আমি আগে প্রবেশ করি, এটা পরিষ্কার করি, পরিষ্কার করে একটা আরামগাহ তৈরি করি, আপনি এখানে বিছানা করবেন, আপনি একটু পিছনে থাকেন, আমি নিজেই আগে যাই। তার মানে তিনার ভালোবাসা হলো আমি আগে যাব, যদি কোনো বিষাক্ত জিনিস আমাকে ধ্বংসন করে, যদি কোনো বিষাক্ত জিনিস আমাকে কামড় দেয়, আমি মৃত্যুবরণ করব, রসুল সেফ থাকবে, এটা আশকে রাসূল। নিজের জানের চাইতে রসুলকে ভালোবাসে বিদায় সে আগে অগ্রসর হইতেছে, যে কোনো জিনিস আমাকে ধ্বংসন করলে আমাকে করবে, রসুল যেন তার থেকে নিরাপদ থাকে, এজন্য আমি আগে কি করতেছি, প্রবেশ করতেছি। এটা কি আশকে রাসূল, এটাই আশকে রাসূল। ভিতরে প্রবেশ করলেন, সব কিছুই পরিচ্ছন্ন, সব কিছু ভালোভাবে পরিষ্কার করলেন, এবং দেখতেছি যে গুহার চতুর্পাশে ছোট ছোট গর্ত, চতুর্পাশে ছোট ছোট গর্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়িটা খুললেন, খোলার পর পাগড়িটা ছিঁড়ে ফেললেন, টুকরা টুকরা করলেন, করার পরে এই পাগড়ির এই কাপড় দিয়ে, টুকরা বিচ্ছিন্ন কাপড় দিয়ে এই প্রত্যেকটা ছিদ্র মুখে মুখে দিয়ে ছিদ্রগুলো কী করলেন, বন্ধ করলেন। পরিশেষে একটা ছিদ্র বাকি ছিল, কোন কাপড় নাই, কি করবে? শেষ পর্যন্ত নিজের পায়ের গোড়ালি দিয়ে ওই ছিদ্রটাকে বন্ধ করলেন। বন্ধ করে আসাম ধরে বসে রসুলকে বললেন, তাআল ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিব আসেন, আপনার জন্য আরামগাহ তৈরি হয়ে গেছে, আপনি এখন এসে বিশ্রাম নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবেই এই সুন্দর একটা পরিবেশ করে রসুলকে আহ্বান করলেন। রসুল আসলেন, ওইখানে তো কোনো বালিশ ছিল না, কোনো বিছানা ছিল না, কিছুই ছিল না। এইভাবেই জমিনের মধ্যে শুয়ে গেছেন। বালিশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু রান, এটাকে বালিশ বানিয়ে রসুল শুয়ে গেলেন। এই দিক দিয়ে একটা সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করলো। 1000 বছর আগের একটা সাপ ধ্বংসন করলো। ধ্বংসন করার সাথে সাথে পুরো শরীরে বিষ ছেয়ে গেল, কালো হয়ে গেল। তারপরও দেখেন আবু বকর সিদ্দিক রসুলকে ডাকে না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপ ধ্বংসন করছে, ওঠেন আপনি, আমাকে সাপ ধ্বংসন করছে, আপনি উঠে যান, আমি সহ্য করতে পারতেছি না, আপনি উঠেন। এই শব্দ পর্যন্ত কি করে নাই, ব্যবহার করে নাই। হাদিস সাক্ষী মুফাসসিরিন কেরাম বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি তিনি ধরে রাখতে পারতেছে না, 2 হাত দিয়ে মুছতেছে, ধরে রাখতে পারতেছে না।
এর ফাঁকে একটা ফোঁটা চোখের পানি রসুলের গাল মুবারকের মধ্যে পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি পড়ার পরে তিনি জাগ্রত হয়ে যান। ওটা দেখতেছে আবু বকর সিদ্দিক কাঁদতেছে। আবু বকর তোমার কি হয়েছে? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমার পা এই ছিদ্রের মধ্যে দিয়েছিলাম, কে যেন আমাকে দংশন করছে, পুরা শরীরে আমার বিষ চলে আসছে, এখন কি করি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেছেন কোথায় দংশন করছে? বলতেছে পায়ের এই জায়গায় দংশন করছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মুখ থেকে থুতু এনে তিনার পায়ে লাগিয়ে দিলেন, সাথে সাথে দংশ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, বিষ চলে যায়, শরীরের অবস্থা আগের মতন হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপকে বলতেছে তুমি কেন ধ্বংস করছো? সাপের বক্তব্য দেখেন, সাপ বলতেছে আমি এই কারণে ধ্বংস করছি, ঈসা পয়গম্বর থেকে বনী ইসরায়েল যত নবী ছিল সব নবী থেকে আমি শুনেছি যে এই রাস্তায় এই গুহার মধ্যে আখিরি পয়গম্বর কোনো না কোনো সময় এখানে অবস্থান করবে। সমস্ত নবীরা বলেছে, তাওরাতের মধ্যে আছে, জবরের মধ্যে আছে, ইঞ্জিলের মধ্যেও আছে, সমস্ত লিপিবদ্ধ ছিল আখিরি পয়গম্বর আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার সাথে এরকম সাথে থাকবে, তার নাম হবে আবু বকর। এরকম একটা ঘটনা ঘটবে আমি আগে থেকেই জানি। সাপ বলতেছে আমি আপনাকে দেখার জন্য আমার সন্তান ত্যাগ করেছি, রাজকীয় অবস্থা ত্যাগ করেছি, আমার মা ত্যাগ করেছি, আমার বাবা ত্যাগ করেছি। ও মুহাম্মদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমার এলাকাকে বিসর্জন দিয়ে সব কিছুই ছেড়ে দিয়ে শুধুমাত্র আপনাকে দেখার জন্য হাজার হাজার বৎসর আমি এই গুহাতে অবস্থান করেছি। আমি যখন আপনাকে দেখতে পারি নাই, এই জন্য আমি অসহ্য হয়ে আপনার সাহাবা আবু বকরকে আমি দংশন করেছি। এটা মখলুক, এটা সাপ, সুহবান। সাপ যদি রসুলের প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ করতে গিয়ে সব কিছুই ত্যাগ করে সে হাজার বৎসর গুহায় অবস্থান করতে পারে, আমরা তো মানুষ। এবং তার ভালোবাসাটা কেমন ছিল, কেরম পিওর ছিল, খাঁটি ছিল, নিট ছিল, সব কিছুই ত্যাগ করে হাজার বছর পর্যন্ত রসুলের জন্য এখানে অবস্থান করছে। এটা ছিল আশেক রসুলের একটা ঘটনার বহিঃপ্রকাশ। এবং এটাই তারা প্রমাণ করে যে মাখলুকাত পর্যন্ত রসুলকে কি পরিমাণে ভালোবাসত, মহাব্বত করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ইতিহাসের মধ্যে এটাই দেখা যায় যে সাহাবাই কেরাম তারা কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করছে। এটা আমরা শুধু এখন শুনি, একটু এই বুঝি, তারপরে ছেড়ে দেয়, বিষয়টা এরকম না। আমাদের প্রত্যেকটা ঘটনা শুনতে হবে, হৃদয়ে নিতে হবে, চিন্তা করতে হবে, তার থেকে শিক্ষা নিতে হবে এবং শিক্ষা নিয়ে ওই অনুযায়ী আমাদের আমল করতে হবে। এটাই হলো প্রকৃত আশেক রাসূল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হিজরতের ইতিহাস এরকমই তো ছিল। আবু বকর সিদ্দিককে বলল যে আমি তোমাকে নিয়ে কিছুদিন পরে হিজরত করব। এতটুকুই একটা কথা, আর কিছু না। এতটুকুই একটা কথা, আর কিছু না, যে আমি তোমাকে নিয়ে একদিন কি করব, হিজরত করব, তুমি প্রস্তুত থাকিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আবু বকর সিদ্দিককে বলতেছে যে তিনার মতন কিয়ামত পর্যন্ত আর কেউ হতে পারবে না। কারণ কি? কারণ দেখেন যে তিনার ইতিহাস, তিনার যেই ইতিহাসগুলো আছে এগুলো যদি মানুষ পড়ে, এগুলো মানুষ মানে কল্পনা মনে করবে, বিশ্বাসই মনে করবে না, কিন্তু আসলে ঘটনা সত্য। এজন্য পৃথিবীর জীবদ্দশা তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এইভাবেই না, সব কিছুই ছেড়ে দিয়ে, সব কিছু ভালোবাসার মহাব্বত ত্যাগ করে শুধুমাত্র রসুলকে ভালোবাসছে, রসুলের সাথেই ছিল, জান পর্যন্ত বিশুদ্ধ উৎসর্গ করে দিছে। এটা আশেক রাসূল। দেখেন যখন নাকি বলছে তখন থেকেই তিনি কি করছেন, কোনো রাত তিনি ঘুমান নাই, তখন থেকেই কোনো রাত তিনি কি করেন নাই, ঘুমান নাই। ইতিহাস এটাই তো আমরা তো সবার জানা আছে যে হিজরতি ইতিহাস যখন নাকি রসুল এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে একটু করাঘাত করলেন, একবার আঘাত করলেন, একবার আঘাতের সাথে সাথে আবু বকর সিদ্দিক বলতেছেন লাব্বাইক ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম একটা ইতিহাস দেখান।
এরকম একটা প্রেম ভালোবাসা বহিঃপ্রকাশ দেখান যে রসুল একবার বলছে যে তোমাকে নিয়ে আমি হিজরত করব। কখন করব, কোন টাইমে করব, কোন দিন করব, কোন তারিখে করব, কোন মাসে করব বলে নাই, শুধুমাত্র বলছে তোমাকে নিয়ে আমি হিজরত করব। এই বলার পর থেকে আল্লাহর হাবিবের সাথে কিভাবে হিজরত করতে পারে আবু বকর সিদ্দিক ওই দিন থেকে প্রস্তুত। যদি আগে সময় দিত দিনের বেলা 5 ঘন্টা, তখন সময় দেয় দিনের বেলা 10 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা সময় বেশি দেয়। কারণ রসুলের সাথে থাকলেই তো রসুল বলবে চলো এখনই যাব। এই জন্য তিনি রসুলের সাথে সময় সারাদিন দেয়। রাত্রেবেলা তো সময় দেওয়া সম্ভব না, রাত্রের বেলায় আসে আবার সকালবেলা যায়। রাত্রেবেলায় যাতে করে রসুল কষ্ট না পায়, আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলো যে ঘুম তো সারা জীবন যেতে পারবো, কবরও ঘুম যেতে পারবো, ঘুমানোর প্রয়োজন নয়, সারা রাত পর রসুলের সফর সঙ্গী হয়ে থাকার জন্য আমি ঘুম না গিয়ে দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে থাকবো। দেখেন, শুধু রসুল বলছেন নির্দেশ, ভালোবাসাটা কেমন। যখন ডাক দিছে তখনই সাথে সাথে উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেল, কি আবু বকর, তোমাকে ডাক দিলাম মাত্র তুমি উপস্থিত, একবার ডাক দিলাম, দ্বিতীয়বার ডাকের প্রয়োজন নাই, তুমি উপস্থিত। দেখতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে গাঠুরি রাখা আছে, যা সাবান আছে এগুলো রাখা আছে। বলতেছি এগুলো কি? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলছেন যে ওই দিন থেকে আমি সব কিছুই প্যাকেজ সাজিয়ে আমি বসে আছি, আপনার সাথে আমি সফরে যাব। দেখেন তাদের ভালোবাসা। বলতেছি ইয়া নবী আল্লাহ, আমি ওই দিন থেকে এক রাত বিছানার মধ্যে ঘুমাই নাই, এক রাতও ঘুমাই নাই। আমি দরওয়াজার সাথে পিঠ লাগিয়ে এভাবে দাঁড়িয়ে আছি যে আমার হাবিব কখন আসবে, আমাকে ডাক দিবে। আমার হাবিবের ডাকে আমি প্রথম ডাকে সাড়া দিয়ে আমি কি করব, হিজরত করব, এজন্য আমি দাঁড়িয়ে আছি। তো দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত ভালোবাসা যদি, ইবাদতের আমলনামা যদি এক পাল্লা করা হয়, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলনামা যদি এক পাল্লা করা হয়, তারপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। কি জন্য? এটাই, এই জন্যই বেশি হবে যে রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, অর্থ নাই, টাকা পয়সা কোনো কিছুই নাই, সব কিছুই ত্যাগ করে একমাত্র রসুলের ভালোবাসার জন্য নিজের জীবনের সর্বশেষ অবস্থা পর্যন্ত ত্যাগ করে দিছে। এটাই ছিল প্রকৃত আশেক রাসূল। প্রকৃত আশেক রাসূলের অবস্থা এমনই থাকে যে কোনো মানুষ যদি আশেক রাসূল দাবি করতে হয়, তাহলে সাহাবাই কেরাম যেইভাবে রসুলকে ভালোবাসছেন ওইভাবেই আমাদের কি করতে হবে, ভালোবাসতে হবে। সাহাবাই কেরাম কেমন ভালোবাসছেন? এরকম একজন সাহাবী দেখাইতে পারবেন না যে সাহাবী থোতার মধ্যে দাঁড়িয়ে ছিল না, দেখাইতে পারবেন না। একজন সাহাবীর ইতিহাস নাই যে সাহাবী থুতনির মধ্যে দাঁড়িয়ে ছিল না, একজন সাহাবীর ইতিহাস নাই। এটা ছিল আশেক রাসূলের বহিঃপ্রকাশ। এখন আমরা অনেক আশেক রাসূল কিন্তু থোতার মধ্যে দাঁড়িয়ে নেই, অনেক আশেক রাসূল। একজন সাহাবীর ইতিহাস দেখাইতে পারবেন না যে সাহাবী কলনসুয়া টুপি পরিধান করেন নাই, দেখাইতে পারবেন না। আমাদের মাথার মধ্যে টুপি আছে নাই, আমরা আশেক রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিজ জামা পরিধান করছেন, নেস পোশাক জুব্বা। আমরা যে পাঞ্জাবি পরি, পোশাক পরি, এই জুব্বা রসুল পরিধান করছেন, হাদিস আছে। এবং সাহাবায়ে কেরাম এই জুব্বা পরিধান করছেন, হাদিস আছে। একজন সাহাবীর ইতিহাসও পাইবেন না যে সাহাবায়ে কেরাম এরকমভাবে জুব্বা ছাড়া অন্য কোনো পোশাক পরিধান করছে, পাইবেন না। এখন আমরা যে অন্য পোশাক পরিধান করি, আমরা কি আশেক রাসূল? আশেক রাসূল আমরা? আশেক রাসূল না তো। সাহাবায়ে কেরামের ইতিহাসে মেসওয়াকবিহীন চলছে এরকম ইতিহাস নাই, বরং যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ চলতেছে ওই অবস্থায়ও সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরামকে বেষ্টন করছে, কিছু সাহাবায়ে কেরাম মেসওয়াক করে ফরজ নামাজ আদায় করছে। মেসওয়াকের আমল যুদ্ধ অবস্থা পর্যন্ত ছাড়ে নাই। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক
হাদিসে আছে বুখারী রাওয়ায়াত, রসুল বলেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হইতো, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, মেসওয়াকের আমল আমি ওরকমভাবে উম্মতের জন্য ফরজ করে দিতাম যদি কষ্ট না হইতো। তো সাহাবায়ে কেরাম সকলেই মেসওয়াক করছে, আমরা মেসওয়াক করি না তো। আমরা আবার বলি কি আমরা আশিকে রাসূল বলে থাকি, এটা আশিকে রাসূল না। আশিকে রাসূল হতে হলে দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, মেসওয়াক করতে হবে, সুন্নত তরিকায় খাবার খেতে হবে, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কাহার উপর অন্যায়ভাবে অবিচার করা যাবে না। এগুলো আশিকে রাসূলের বহিঃপ্রকাশ, এগুলো হলো আশিকে রাসূল। আমাদের দাড়ি নাই, টুপি নাই, হজ নাই, জাকাত নাই, ইবাদত নাই, নামাজ নাই, কোনো কিছুই নাই। মাসে একদিন, বছরে একদিন আসলে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, একদম পুরা অবস্থা খারাপ। পুরো বাংলাদেশ সব জায়গায় লাইটিং চলে, পতাকা চলে, গেট চলে, সব কিছু চলে, যার্রা পরিমাণ কোনো ফায়দা নেই। বরং কোরআনে স্পষ্ট আয়াত, যারা নাকি এগুলো করতে গিয়ে টাকা পর্যন্ত নষ্ট করে, ওই টাকার হিসাব তাদেরকে কাল হাসর ময়দানে দিতে হবে। কেন? এটা অপচয়। এটা এই যে লাইটিং করা, পতাকা বানানো, এই যে হাজার হাজার মানুষ এভাবে থাকে, এটা হলো অপচয়। অপচয় ছাড়া কোনো কিছুই না। দেখা যায় বহু বছর ধরে এই দেশের মধ্যে যখন রসুলের বিরুদ্ধে কথা আসছে, কোনো লোক নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করছে, কোনো প্রতিবাদ নাই। রসুলকে এই যৌবনাদার বলছে, রসুল এই যৌন সমস্যা বলছে, এই ধরনের কথা রসুলের শানে বলছে, কোনো প্রতিবাদ নাই। রসুলকে কার্টুন করছে, কোনো প্রতিবাদ নাই। ম্যাগাজিন তৈরি করছে, কোনো প্রতিবাদ নাই। পত্রপত্রিকা রসুলকে কাটানো ছবি দিছে, কোনো প্রতিবাদ নাই। এত কিছু করছে, কোনো প্রতিবাদ নাই। আর এখন শুধুমাত্র বছরে একদিন ঈদ মিলাদুন নবীর জন্য আমরা এত কিছু করব, এটা আশিকে রাসূল না, এটা আশিকে শয়তান ছাড়া কোনো কিছুই না। এটা আদওয়াতে রাসূল, রসুলের সাথে দুশ্মনী, রসুলের ভালোবাসা না, রসুলের সাথে শুধুমাত্র দুশ্মনী। আশিকে রাসূল যদি হতে হয়, গোটা সারা জীবন পর্যন্ত রসুলের ইশক, মোহাব্বত, ভালোবাসা অন্তরে লালন করতে হবে, তাহলে আমরা প্রকৃত আশিক রাসূল হতে পারবো। আর যদি একদিন আমরা ইশকে রাসূল মিলাদুন নবী পালন করি, এটা আশিক রাসূল না, এটা রসুলের সাথে শত্রুতামি, এছাড়া অন্য কোনো কিছুই না। আশিক রাসূল হওয়ার জন্য আমাদের নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তি যদি প্রকৃতভাবে নামাজ পড়তে পারে, তাহলে এই ব্যক্তিটা হলো প্রকৃত আশিক রাসূল। নামাজ যদি কোনো মানুষ পড়ে, সে হলো কি? প্রকৃত আশিক রাসূল। এক হাদিসের মধ্যে আছে, আন রাবিআ ইবনে কাব আন আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বলা হয়, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতাইতু বিউযুইহি ওয়া হাজাতিহি, যে আমি রসুলের সাথে রাত্রি যাপন করতাম। রসুলের সাথে আমি যখন রাত্রে যাপন করতাম, তখন আমি রসুলের পানির প্রয়োজন হতো, বিভিন্ন বিষয়ের প্রয়োজন হতো, এগুলো আমি রসুলকে কী করতাম? দিতাম। ওযুর পানি দিতাম এবং জায়নামাজ দিতাম। রসুল ইবাদত করতেন। দেখেন, যখন নাকি এরকম করত, তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছে, ফাকালা লি সাল, হে আমার সাহাবায়ে কেরাম, আমার নিকটে তুমি চাও, কি চাইবা? তুমি আমার নিকটে চাও, কি চাইবা? তখন সে বলতেছে যে আমি আপনার নিকট কি চাবো? আসআলুকা মুরাফাকা ফিল জান্নাহ, হে রসুল, আমি পৃথিবীর কোনো ভালোবাসা, পৃথিবীর কোনো সম্পদ, পৃথিবীর কোনো ধন দৌলত আমি আপনার নিকট চাই না। আমি আপনার নিকট এতটুকু চাই, কাল হাসরের ময়দানে আপনি আমার সাথী হবেন, জান্নাতে আপনার সাথে আমি থাকবো, আমি এতটুকুই চাই। এটা ছিল ভালোবাসা। আমাদেরকে বললে আমরা কি বলতাম? একটা বাড়ি দিয়ে দেন, একটা গাড়ি দিয়ে দেন, ওই জায়গাটা আপনি আমাকে দিয়ে দেন, ওই যে ব্যবসাটা এটা আপনি আমাকে দিয়ে দেন, ব্যাংকের এত লক্ষ টাকা আপনি আমাকে দিয়ে দেন, এটাই চাইতাম। অথচ সাহাবায়ে কেরাম বলতেছে কি, আমি আপনার এখন যেরকমভাবে সাথী, জান্নাতেও যেন আমি সাথী হতে পারি, আমি এটা চাই, আপনি আমাকে কী করেন? এটা ব্যবস্থা করেন। রাসূল আরও বলতেছেন, ক্বালা আগাইরা যালিকা, হে সাহাবা, তুমি কি এছাড়া আর অন্য কোনো কিছুই চাও না? সে বলতেছে, না, আমার এছাড়া আর কোনো কিছুই প্রয়োজন নাই। তখন রাসূল বলতেছেন, কুলতু হুয়া যাকা, ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে সাহাবায়ে কেরাম, তুমি যদি আমার সাথে থাকতেই হয়,
কাল হাসরের ময়দানে এবং জান্নাতে যদি আমরা একসাথে থাকতেই হয়, তাহলে তুমি আমাকে একটু সাহায্য করো, সহযোগিতা করো। কিভাবে? ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, লম্বা লম্বা সাজদা দাও, বেশি বেশি করে নামাজ পড়ো। তুমি যদি প্রকৃতভাবে নামাজ পড়তে পারো, তাহলে আমি আশাবাদী কাল হাসরের ময়দানে জান্নাতে তুমি আমার সাথে থাকতে পারবে। দেখেন রসুল বলছেন কি, আশেক রাসূল হওয়ার জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে। এখন আমরা সারাদিন ভর জুলুস করি, নামাজ নেই। সকালবেলা বাইর হয়ে রাত্রে আসি, নামাজ আছে। হাজার হাজার মানুষ সেজদা দিবে কোথায়? নামাজ তো নেই। এই যে নামাজ পড়ি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আশেক রাসূল হওয়ার জন্য প্রথম শর্তে কি করা? প্রথম শর্তে কি করা? নামাজ পড়া। বিকাসরাতি সুজুদ, প্রথম শর্তেই নামাজ পড়া। এখন আমরা নামাজই পড়ি না, আশেক রাসূল কীভাবে? এজন্য আমাদের সবচাইতেই রসুলকে বেশি ভালোবাসতে হবে, ইবাদত করতে হবে। এক হাদিসে এটা আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রসুল বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি, স্ত্রী, টাকা পয়সা, অর্থকড়ি, ব্যবসা বাণিজ্য, নেতা, যা কিছু আছে সব কিছুর চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি আশেক রাসূল এবং ঈমানদার হতে পারবে না। স্পষ্ট কথা। এজন্য ভালোবাসা করতে হলে রসুলের কোরআন এবং হাদিস পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানু আমাদের আমল করতে হবে। কোরআন এবং হাদিসকে মাইনাস করে এক সপ্তাহ সাপ্তাহিক আবাদত, মাসিক আবাদত, বাৎসরিক আবাদত আমরা উদযাপন করব মিছিলের মাধ্যমে, এটা প্রকৃত আশেক রাসূল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আশেক রাসূল হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।